আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অসম্ভব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে শিমের বিচির ভর্তা। যারা এখনও এই ভর্তাটা ট্রাই করে দেখেননি, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চলুন কিচেনে যাই আর শিমের বিচির ভর্তা বানাই। একটা প্যানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। প্যানের হ্যান্ডেলটা ধরে তেলটা পুরো প্যানে স্প্রেড করে দিব। এরপর প্যানে নিয়ে নিচ্ছি 15টার মতো কাঁচামরিচ। চুলার আগুনটা হাইতে রেখে আমি কাঁচামরিচগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর কাঁচামরিচটা এক সাইডে রেখে আমি 2টা পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিচ্ছি। সাথে একটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম। এখন সব কিছু মিনিট 5 মতো সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু নরম হয়ে আসে। ডিপ ফ্রিজে স্টোর করার জন্য এই শিমের বিচিগুলো আমি 50% সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে 1 কাপ শিমের বিচি নিয়ে আমি ভর্তাটা বানাবো। আর কিভাবে সারা বছর খাওয়ার জন্য শিমের বিচি ফ্রিজে স্টোর করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্যানে 1 কাপ শিমের বিচি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন চুলার আগুনটা মিডিয়ামে রেখে সব কিছু বাকি 50% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বিচিগুলো সিদ্ধ হওয়া না পর্যন্ত অনবরত নেড়েচেড়ে যেতে হবে। 5 মিনিট নেড়েচেড়ে ভাজার পর আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়ো চিংড়ি। চিংড়ি দেওয়ার পর আরও 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। চিংড়ি হতে খুব বেশি সময় লাগে না, এজন্য আমি এগুলো শেষে দিয়েছি। 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে ভাজার পর সব কিছু হয়ে গিয়েছে। সব শেষে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর নেড়েচেড়ে আরও 2 মিনিট রান্না করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি ভর্তাটা পাটায় বেটে নিব, এজন্য একটা পাটা বিছিয়ে সব কিছু পাটায় নিয়ে নিয়েছি। আর কোনো কিছু দেওয়ার নেই, এখন সব কিছু একদম মিহি করে বেটে নিব। যদি বাটতে কষ্ট হয়, শিমের বিচিগুলো শুকনো মনে হয়, তাহলে 10 থেকে 15 ml এর মতো খাবার পানি অ্যাড করে নিতে পারেন। আপনারা চাইলে সব কিছু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, যার কাছে যেভাবে সহজ মনে হয় সেটা ফলো করতে পারেন। এখন শিমের বিচির সিজন চলছে, আপনারা অবশ্যই শিমের বিচি দিয়ে এই ভর্তাটা একবার বানিয়ে খাবেন। এই ভর্তার কি যে টেস্ট আপনারা নিজেরাই তখন বুঝতে পারবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।